সবাই চিৎকার করে বলছিল, দ্রুত সরে যাও, কাবা শরীফের চারপাশ পানিতে ভরে যাচ্ছে। সালটা ছিল 1941। মক্কার আকাশ তখন ঘন কালো মেঘে ঢাকা। একটানা ভারী বৃষ্টিতে অল্প সময়ের মধ্যেই কাবার মাতাফ এলাকা পানিতে থই থই করে উঠল। পানির উচ্চতা এমন জায়গায় পৌঁছালো যে মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়ল। অনেকে আতঙ্কে বলতে লাগলো, আজ কি তাহলে তাওয়াফ বন্ধ হয়ে যাবে? কারো চোখে পানি, কারো কণ্ঠে অসহায়ত্ব। হে আল্লাহ, এটা তো তোমার ঘর, তবু কেন এমন পরীক্ষা? ঠিক তখন একজন মুমিন ব্যক্তি সবার মন শক্ত করে বললেন, ভয় পেও না, এই ঘরের একজন রব আছেন, তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। পানির স্তর তখন মানুষের গলা পর্যন্ত, চারদিকে নীরবতা আর হতাশা। ঠিক সেই মুহূর্তে বাহরাইনের মাত্র 12 বছর বয়সী এক সাহসী কিশোর আলী আল আওয়াদি হঠাৎ পানিতে নেমে পড়ল। সাঁতার কাটতে কাটতে সে দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহর শপথ, আমি সাঁতার কেটেই আমার রবের ঘর তাওয়াফ করব। সুবহান আল্লাহ। তার এই সাহস দেখে আরও কয়েকজন মানুষ এগিয়ে এলো। পানির মধ্যেই শুরু হলো তাওয়াফ। ইতিহাসে রয়ে গেল এক বিরল দৃশ্য, পানির ভেতর সাঁতার কেটে কাবা শরীফের চারপাশ ঘুরে তাওয়াফ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আল্লাহু আকবার।